এখনো নামেনি বন্যার পানি। জলাবদ্ধতায় দুর্ভোগ পোহাচ্ছেন কয়েক লাখ মানুষ। জেলার প্রায় ৭৫% সড়ক বন্যায় ক্ষতিগ্রস্ত। এই নিয়ে আরো বিস্তারিত জানাতে নোয়াখালীর মাইজদি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাসিম শুভ। জেলায় বন্যার মোট ক্ষতি এখন পর্যন্ত কি নিরূপণ করা হয়েছে কিনা এবং বন্যার্তদের জন্য যে সহযোগিতা ও পুনর্বাসনে প্রশাসন কি ব্যবস্থা নিয়েছে? নোয়াখালীতে গত এক মাসে বন্যায় যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটির মোট তথ্য কিন্তু এখন পর্যন্ত নিরূপণ করা সম্ভব হয়নি। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে বিভাগ ওয়ারে কিন্তু যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটি নিরূপণের চেষ্টা চালাচ্ছে। আমি কথা বলেছি নোয়াখালীর যিনি এলজিইডির নির্বাহী প্রকৌশলী রয়েছেন তার সাথে, তিনি জানিয়েছেন নোয়াখালীতে চলমান বন্যায় জেলার মোট পাকা সড়কের প্রায় ৭৫% ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি জানিয়েছেন জেলায় মোট পাকা সড়ক রয়েছে প্রায় ৫,০০০ কিলোমিটার, তার মধ্যে কিন্তু ৩,৫০০ কিলোমিটারের মতোই কিন্তু ক্ষতিগ্রস্ত ইতিমধ্যে তারা নিরূপণ করেছেন ক্ষয়ক্ষতির পরিমাণ তিনি জানিয়েছেন। এছাড়া নোয়াখালীতে চলমান বন্যায় কিন্তু প্রায় শতাধিক বাড়িঘর ইতিমধ্যেই যে ভেঙে পড়েছে। আর বন্যার পানি এবং বৃষ্টি গত এক সপ্তাহ থেকে থেমে থাকলেও কিন্তু নোয়াখালীর ৮টি উপজেলার মধ্যে অনেক উপজেলাতেই কিন্তু এখনো জলাবদ্ধতা কাটেনি। এখনো কিন্তু অনেকেই দুর্ভোগের মধ্যে রয়েছেন, সড়ক এখনো যাতায়াতের উপযোগী হয়নি। তো সব মিলিয়ে আমি কথা বলেছি নোয়াখালী জেলা প্রশাসক মাহবুবুর রহমানের সাথে। তিনি জানিয়েছেন নোয়াখালীতে গত এক মাস ধরে যে বন্যা হয়েছিল সেই বন্যা কিন্তু অতীতের সকল রেকর্ডই ভেঙে গেছে, অর্থাৎ অতীতে এত ভয়াবহ বন্যা কিন্তু নোয়াখালীতে আর হয়নি। এবং এই বন্যায় কিন্তু নোয়াখালীতে ক্ষয়ক্ষতির পরিমাণ খুব বেশি। নোয়াখালীতে কৃষি, মৎস্য, সড়ক থেকে শুরু করে সব খাতেই কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে আমি যদি বলি কৃষি খাতে, নোয়াখালীতে চলতি আমন মৌসুমে যে আমনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল তার সবগুলোই কিন্তু পানিতে তলিয়ে নষ্ট হয়ে গেছে আমন ক্ষেত। এছাড়া নোয়াখালীর প্রায় ২,০০০-এরও বেশি মাছের ঘের, পুকুর যেগুলো কিন্তু পানিতে বিনষ্ট হয়েছে। আর পাকা সড়কের কথা তো বললামই, কাঁচা সড়কেরও কিন্তু একই অবস্থা। তো তিনি জানিয়েছেন বন্যা পরবর্তীতে আসলে এখন পর্যন্ত যে সকল অবৈধ স্থাপনার কারণে পানি নামতে পারেনি সে সকল অবৈধ স্থাপনা এবং যে সকল খাল এবং বিলগুলো দখল হয়ে আছে সেগুলো উচ্ছেদে কিন্তু তারা ইতিমধ্যে তাদের অভিযান শুরু করেছেন। এবং তিনি জানিয়েছেন দ্রুতই কিন্তু তারা এই উচ্ছেদ অভিযান অব্যাহত রাখবেন, কারণ এই উচ্ছেদ অভিযানের কারণে কিন্তু জলাবদ্ধতা যে সকল জায়গায় এখনো পানি জমে আছে সে সকল জায়গা থেকে কিন্তু পানি নামতে পারবে। এছাড়া যারা ক্ষতির মুখে পড়েছেন তাদেরকে পুনর্বাসনের জন্য কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে তালিকা তৈরি করা হচ্ছে এবং পরবর্তীতে সরকারিভাবে যখনই সহযোগিতা আসবে তখনই ক্ষতিগ্রস্ত যারা রয়েছেন তাদেরকে পুনর্বাসন করা হবে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। তো রওশন, এই ছিল আসলে নোয়াখালী থেকে বন্যা পরবর্তী ক্ষয়ক্ষতি নিয়ে আমার কাছে সব শেষ। নোয়াখালী থেকে বন্যার্তদের দুর্ভোগের কথা জানাচ্ছিলেন সহকর্মী নাসিম শুভ। উজ্জ্বল, আমরা জানছিলাম যে আসলে ফসলি জমি থেকে শুরু করে মাছের ঘের অনেক কিছুই আসলে ভেসে গেছে বন্যার পানিতে।